সাদে সালামি একটা দৌড়মাইরা দোকানদারের কাছে যায় বলে, দোকানদার ভাই আপনার দোকানে তরবারি আসেনি, যুদ্ধের পোশাক আসেনি? বলে তরবারি দিয়া কি করবা? সবে মাত্র শেরওয়ানি নিলা, বিবাহের মার্কেট নিলা। বলে দোকানদার ভাই কোনো প্রশ্ন করা যাবে না, আমার শেরওয়ানি লাগবে না, আমার বিবাহের মার্কেট গুলা নিয়া আমার যুদ্ধের পোশাক দেন, আমার একটা তরবারি দেন, আর 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনিয়া। এবার সাদে সালামি পুরা চেহারাটা কালো কাপড় দিয়া পেঁচাইছে, কারণ সাদ ভালো মতো জানে আমার নবী দয়ার নবী, মায়ার নবী। আমার নবী যদি দেখে আমি বিবাহ বাদ দিয়া আমি জিহাদের ময়দানে যাই, আমার নবী আমারে অনুমতি দিব না। এই জন্য সাদ পুরা চেহারাটা কালো কাপড় দিয়া ডাকছে, চোখ দুইটা বার কইরা ঘোড়ার উপরে সওয়ার হইয়া জিহাদের ময়দানে ছুটে চলছে গো বাবা। রণাঙ্গনে যাইয়া মুসলমানের কাতারে দাঁড়াইয়া তুমুল বেগে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সাদে সালামি আহত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, একটা যুবকের দেখলাম চেহারাটা চেনা যায় না, কালো কাপড় দিয়ে ঢাকা। নবী গো, মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানদের কচু কাটা করলো, আহত হয়ে ময়দানের এক কর্নারে পড়ে আছে। নবী আপনি একটু আমার সাথে যাবেননি? আমার নবী এবার বসা থেকে দাঁড়াইয়া রওনা হয়ে গেছে। এই কোরআনের মজলিসে কবুল করছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একজনকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই তুমি যে আম খাচ্ছ, আম টক না মিষ্টি? বলে মুখের বেশকি দেখা বুঝেন না টক না মিষ্টি? যদি খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? আরো জোরে বলেন, জোরে হয় না আস্তে হয়? ইমানদার মর্দে মুজাহিদ যারা, ইমানদার যারা, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় তাদের ইমানি জজবা, ইমানি চেতনা আরো বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া, কালীগঞ্জ বাজার, কেরানীগঞ্জ। আজকের এই মাদ্রাসার বদৌলতে বড় বড় ওলামায়ে কেরামকে আমরা এই জায়গায় পাই, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন। প্রতি মাসের শেষ শুক্রবার, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বড় বড় ওলামায়ে কেরাম এই জায়গায় আসেন। আলহামদুলিল্লাহ, আপনারাও যারা এসেছেন, যেই মুহূর্তে আপনারা বসে আছেন, আমার মাদ্রাসার অনেক ছাত্ররা এখানে উপস্থিত নাই, অসুস্থ। আমাদের মাদ্রাসার ছোট্ট বাবাজি সাইফ ইসলাম নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে, অসুস্থ। মোহাম্মদুল্লাহ অসুস্থ, এরপরে হুসাইন অসুস্থ, অনেক ছাত্ররা অসুস্থ। তো দেশের ভিতরে যে মহামারী এখন চলতেছে, ভাইরাস জ্বর, প্রতিটা ঘরে ঘরে মানুষ আক্রান্ত। আমরা সবাই তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত দান করে, সকলে বলেন আমিন। যেই মুহূর্তে আপনি আর আমি মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার মাসিক ইসলাহি মজলিসে বসেছি, একই সময়ে একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের ভিতরে আমার কত ভাই বোনেরা, আমার কত বাবাজিরা মৃত্যুর শয্যায় শায়িত। ঢাকার বার্ন ইউনিটে যে তাকায়া দেখেন, সেই জায়গার ভিতরে আমার কত কলিজা টুকরা বাবাজিরা ছটফট করতেছে, আগুনে দগ্ধ হয়ে পুরা বডিটা জ্বলছে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন ট্র্যাজেডি ইতিপূর্বে হয়তো আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা আমার জানা নাই। যেই ট্র্যাজেডি বিমান দুর্ঘটনায়, আহারে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলা, 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চাগুলা, মা দুঃখিনী, 10 মিনিট পরেই স্কুলটা ছুটি হয়ে যাবে। মায়েরা অপেক্ষা করতেছিল আমার কলিজার টুকরা সন্তানটা আসবে, বাবা অপেক্ষা করতেছিল, কিন্তু তারা যে আসবে ঠিক এমন আশায় আসছে। অনেক মা ওই আগুনে দগ্ধ হওয়ার পরে বডিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, এমন ভাবে আগুনে তাদেরকে পুরায় শেষ করে দিছে। আহারে ছোট্ট একটা বাচ্চা আগুনের ভিতর থেকে বের হইছে, পুরা বডিটা জ্বলছে গিয়েছে। এই দৃশ্য দেখা মানুষ যারা, কোনো মানুষ সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই,
আজকে সকালবেলা মোবাইলের ভিতরে আমি একটা ভিডিও দেখছি, সহ্য করতে পারি নাই। একজন মা কাঁদে আর কি বলে জানেন? ওই মা বলতেছে, আমার বিবাহের পরে 9 বছর হয়ে গেছে, আমার বাচ্চা হয় না। মানুষগুলো আমারে কত কটু কথা বলছে, আমি সহ্য করতে পারি নাই। আমি নামাজ রোজা শুরু করলাম, এক সময় নামাজ পড়তাম না। আমারে যে যা বলছে আমি সেই কথাই শুনছি, কখনো ফকিরের কাছে, কখনো ডাক্তারের কাছে, কখনো মসজিদে, যে যেইভাবে বলছে সেইভাবেই শুনছি। পরিশেষে আমি নামাজ ধরছি, রোজা ধরছি, চোখের পানি ঝরে আমি আমার আল্লাহরে বললাম, আল্লাহ আমারে কানা দাও আর লুলা দাও, একটা বাচ্চা আমারে দাও, আমার কোলটা তুমি খালি রাখো না, একটা বাচ্চা তুমি আমারে দাও। আমার আল্লাহ আমার ডাকটা শুনছে, আমার ডাকটা শুই না আমার এই মা, মেয়েটার নাম রাখছে রাইসা। বলে আমার এই রাইসারে আল্লাহ দিছে। 9 বছর কান্নাকাটি করার পর আল্লাহ রাইসারে আমার গর্বে দিছে। রাইসা যখন দুনিয়া আসছে, এই রাইসারে নিয়ে আমরা খানায় কাবা বাইতুল্লাহ গিয়েছি। আমার বিবাহের সময় টাকা ছিল না, আমরা অনেক কষ্ট করছি। আমার রাইসা যখন আমার গর্বে, ওর বাবা ব্যবসা ধরছে, আল্লাহ ব্যবসায় বরকত দিছে। এখন ওর বাবা প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নাই। আমার রাইসা আমার গর্বে আসছে, আল্লাহ আমার অভাব দূর করে দিছে। আমার মেয়েটারে নিয়ে পুরা পরিবার আমরা মক্কা মদিনায় গেছি, ওমরা করছি। আমার মেয়েটা যখন আগুনের ভিতরে পড়তেছিল, আমি চিৎকার মারতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ আমার রাইসারে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, দরকার হলে আমার বাড়িঘর বিক্রি করে আবার আমি মক্কা যাব, আবার তোমার নবীর রওজার পাশে আমার রাইসারে আমি নিয়ে যাব। আল্লাহ আমার রাইসারে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ ঠিকই ফিরিয়ে দিছে আমার রাইসা। আমার আর মা বলে না, আমার রাইসা দুনিয়া থেকে চইলা গেছে। এই দৃশ্য দেখে আমি শরীয়তপুরি সহ্য করতে পারি নাই। আর একটা ভিডিওর ভিতরে দেখলাম মা দুঃখিনী কাঁদে আর বলে, আমার এই ছেলেটা একা ঘুমাইতে পারতো না, ও একা ঘুমাইতে ভয় পায়, ওর বড় ভয় লাগে, একা থাকতে পারে না, ও মারা গেছে, কবরে একা কেমনে থাকবে। মা দুঃখিনী কবরের কর্নারে বৈশা বৈশা কান্দে, চিৎকার মেরে কান্না করতে করতে মা দুঃখিনীও দুনিয়া থেকে চইলা গেছে। সন্তানের কবরের পাশে মায়ের শোয়া দিছে। আরেকটা বাবারে দেখলাম সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারে নাই, মাথার তার ছিঁড়ে পাগল হয়ে গেছে, পাগল হয়ে চিৎকার মারতেছে সন্তানের জন্য। ও আমার কেরানীগঞ্জের যুবকেরা, ও আমার দাড়িপাকা আব্বাজানেরা, ও আমার পর্দারের মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন, এই অবস্থা যদি আপনার আমার হয়ে যায়। আমি শরীয়তপুরি আলোচনা করতেছি, আপনার আলোচনা শুনতেছেন। এই মুহূর্তে যদি আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়, এজন্য আল্লাহর কাছে দরখাস্ত দেন, মাওলা হে, দুনিয়া থেকে তো আমরা সবাই যাব, তবে এমন অবস্থা আমাদের মরণ দিয়েন যেন ঈমানের হালতে আমরা মরতে পারি। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, এই দুনিয়া সাইরা আপনিও যাবেন, আমিও যাব। আমার এই বয়ানটা প্রবাসী ভাইরাও দেখতেছে, এমন কোনো দিন নাই রে ভাই 2-4 জন প্রবাসী টেলিফোন করে না। আজকে সকালবেলাও মাদারীপুরের এক প্রবাসী ভাই, তার বড় বোন নাম তার তানিয়া, আমারে ফোন করে কান্দে আর বলে, হুজুর বাবার জমি জামা যা ছিল সব বিক্রি করে দিছি, আমার ভাইটারে ইটালি পাঠাইছি, মাফিয়া হাতে গ্রেফতার হইয়া 50 লক্ষ টাকা দিছি, আমাদের আর জায়গা জমি নাই, সব জায়গা জমি বিক্রি করে দিছি। হুজুর আপনি একটু আপনার বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবেন, আপনি একটু আপনার মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন আমার ভাইটারে বিপদ থেকে উদ্ধার করে। কত প্রবাসী ভাইরা ওই প্রবাসের বাড়িতে বিপদে আছে রে ভাই, ঠিক মতো কাগজপত্র পায় না। গত মাসে একটা প্রবাসী ফোন দিয়ে বলে, হুজুর আমার মা 11 তারিখে মারা গেছে, এই প্রবাস জীবন তেমন নিষ্ঠুর গো হুজুর, আমি আমার মায়ের শেষ মাটিটা দিতে পারলাম না, আমি আমার মায়ের জানাজার খাটিয়া আমার কান্দে নিতে পারলাম না। ও আমার যুবক ভাইরা, ও আমার প্রবাসী ভাইরা রে, তোমরা যারা আমি শরীয়তপুরের বয়ান শুনবা, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, আজ থেকে নামাজ শুরু করো, নামাজ সারিয়া দিও না। এই নামাজই হবে তোমার পরিবারের সঙ্গী, এই নামাজই হবে ময়দানে মাহশারে। আমার নবী জানায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাবটা হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও
5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। নবীজি দুনিয়ায় থাকতে পারে নাই, নবীজি বলছে আমার সাহাবীরা আমিও থাকবো না, তোমরাও থাকবা না, এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, একজন থাকবে, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ধ্বংস করে দিবে, একজন বাকি থাকবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বাকি থাকবে। বিদায় হজের ভাষণে নবী আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সম্মুখে নিয়ে নবী আমার জাবালে রহমতের উপরে দাঁড়ায় বলে, আমার সাহাবীরা আমি চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমার সাহাবীরা দুইটা জিনিস রেখে গেলাম, একটার নাম কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা তোমরা শক্তভাবে ধরবে, মজবুতভাবে আঁকড়ায় ধরবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তাহলে তোমরা লাঞ্ছিত হবে না, তাহলে তোমরা অপমানিত হবে না। আজকে সেই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আজকে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি, অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় সাহাবীরা একটা সুন্নতের জন্য পাগল হয়ে যাইতো, প্রয়োজনে জীবন দিয়া দিব, নবীর সুন্নত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার সাদে সালামি। নবীর সাহাবী, দেখতে শুনতে খাটো, চেহারাটা কালো, একেবারে গরিব, পেটে ভাত নাই, বাড়িতে ঘর নাই। সাহাবী নবীর দরবারে বৈশা কান্দে। নবী বলে, সাহাবী কাঁদো কেন? সাদে সালামি বলে, নবীজি আমার বড় ভয় লাগে, ডর লাগে। কি হয়েছে? নবীজি আমার ভয় এই কারণে লাগে, আপনার সব সুন্নতেই তো পালন করলাম, একটা সুন্নত আদায় করতে পারি নাই, এই কারণে বড্ড ভয় হয়, মনে হয় মরলে আল্লাহ জাহান্নামে দিয়া দেয় কিনা। নবী বলেন, কি সুন্নত পালন করো নাই? নবীজি বয়স হয়েছে কিন্তু বিবাহ করতে পারি নাই। আপনি নবীজি বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা আমি নবীর সুন্নাহ, আপনি বলছেন নবীজি আমি তো বিয়ে করতে পারি নাই। নবীজি বললেন, এ কারণে আবার ভয় পাওয়ার কি আছে, বিয়ে করো নাই তো করবা। সাদে সালামি বলেন, নবীজি আমি কিভাবে বিয়ে করব, আমি গরিব মানুষ, পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, পরনে ভালো একটা পোশাক নাই, চেহারাটা কালো, আমারে কে মেয়ে দিবে আমার কাছে? নবীজি বলে, সাহাবী তুমি চিন্তা করবা না, আমি মুহাম্মদ তোমারে জানায় দিলাম, আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করবে। আর আসতে বলে সাদে সালামি বলে, নবীজি আমি পারবো বিবাহ করতে? বলে, হ্যাঁ পারবা। নবীজি বললেন, সাদ যাও, এই মদিনার ভিতরে শিল্পপতি আমার সাহাবী আমর ইবনে ওহাব, আমার কাছে যতটুকু নিউজ আছে আমি জানি আমর ইবনে ওহাবের নাকি একটা মেয়ে আছে, তুমি শিল্পপতি বাবার কাছে যায়া আমি নবীর কথাটা বলবা, তার সুন্দরী মেয়েটা যেন তোমার কাছে বিবাহ দেয়। এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হইয়া রওনা হয়ে গেছে আমর ইবনে ওহাবের বাড়ি। যুবক ভাইরা রে, সাদে সালামি আমর ইবনে ওহাবের বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানরে সালাম দিয়া বলে, গেটটা খুলে দাও। দারোয়ান জিজ্ঞেস করে, আপনি কে, কি আপনার পরিচয়? বলে, বাড়িওয়ালার সাথে কথা বলবো, আমি এই বাড়ির নতুন জামাই। দারোয়ান বলে, আপনার মাথা ঠিক আছে নি, আপনার চেহারাটা দেখছেন নি? বলে, দারোয়ান কথা বাড়ায়ও না, বাড়ির মালিকের সাথে কথা বলতে দাও। এবার দারোয়ান যখন ঘরে ঢোকার পারমিশন দিল, বাড়ির মালিকের সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে বলে, শ্বশুর আব্বা আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, নবীজি আমারে পাঠাইছে। আমর ইবনে ওহাব মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়া বলে, চেহারাটা ভালো করে দেখো, মেজাজ গরম কইরো না, যাও তাড়াতাড়ি দূর হয়ে যাও। এবার সাদে সালামি চেহারাটা মলিন কইরা বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা ওই দিক দিয়া মেয়েটা আবার লক্ষ্য করছে, একটা যুবক হাসতে হাসতে বাড়িতে ঢুকলো, বাবার সাথে কথা বইলা চেহারা মলিন কইরা চোখে পানি নিয়ে বাড়ি থেকে বের হইল। মেয়েটা বাবার কাছে আইসা বলে, বাবা এই যুবকের সাথে কি তোমার হইল? হাসতে হাসতে যুবক বাড়িতে আসলো, কাঁদতে কাঁদতে বের হইল। এবার আমর ইবনে ওহাব বলে, মারে এই যুবকটা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। বলে, আমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে? কে পাঠাইছে? বলে, তারে মদিনার নবী পাঠাইছে। আরো আসতে বলে, বলে, বাবা
তুমি কি বলছো? বলে মারে, তার বাড়িতে ঘর নাই, পেটে খাবার নাই, চেহারা ভালো না, আর তুমি আমার আদরের একমাত্র কলিজার টুকরা মেয়ে, এত সুন্দরী মেয়ে, আমি ওর হাতে কিভাবে তোমারে দেই? এবার মেয়েটা দাঁড়ায় বলে, বাপ তুমি শুধু ওর বাড়ির খবর নিলা, চেহারার খবর নিলা, একটা বারও কি তুমি চিন্তা করে দেখলা না এই যুবকটা তোমার মেয়েরে বিয়ে করতে আসে নাই, ও নিজ থেকে আসার সাহসও করে নাই, মদিনার নবী তারে পাঠাইছে। এই মদিনায় তো মেয়ের অভাব পড়ে যায় নাই, আমার নবীর পবিত্র জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করছে। বাবা গো, ও বাবা, ও বাবা, তুমি যদি কোন মনে কষ্ট না নাও তাহলে আমি তোমার মেয়ে, আমি আমার নবীর দিকে তাকায়া, নবী যেহেতু তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ করছে, আমি এই বিবাহে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাবা তুমি তাড়াতাড়ি যাও, আমার নবী যদি শুনে তুমি রাজি না তাহলে নবী কষ্ট পাবে। এবার আমর ইবনে ওহাব একটা দৌড় মারছে মসজিদ নববীর দিকে, এই দিক দিয়া সাদে সালামিও নবীর দরবারে আইসা চেহারাটা মলিন করে বসে আছে, বলেন নবী গো আপনি আমারে পাঠাইলেন বিবাহ করার জন্য। নবীজি আমি তো আগেই বলেছিলাম আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিবে না, নবীজি আমারে ফিরায় দিছে। নবী বললেন সাদরে ধৈর্য হারা হয় না, তুমি ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, তুমি ধৈর্য ধরো। সাদে সালামি বসে আছে, হঠাৎ কইরা আমর ইবনে ওহাব আইসা নবীর সামনে বসে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি নিয়েন না গো নবী, মনে কষ্ট নিয়েন না গো নবী, আপনি যে প্রস্তাব পাঠাইছেন এই প্রস্তাবে আমিও রাজি, আমার মেয়েটাও রাজি। নবীজি বললেন তুমি রাজি? হ্যাঁ নবী আমি রাজি। নবী বললেন সাদ এদিকে আসো, বিবাহের জন্য রেডি হয়ে যাও, মোহরানা আছে। সাদে সালামি বলেন নবী গো আপনি কি জানেন না আমার পেটে খাবার নাই, বাড়িতে ঘর নাই, আমি আবার মোহরানা পাবো কোথায়? নবীজি নিজে 200 দিরহাম দিলেন, বললেন যাও আমার জামাতা হযরতে আলীর কাছে চইলা যাও, হযরতে আলীও তোমারে 200 দিরহাম দিবে, বিবাহের মার্কেট করবা, 200 দিরহাম দিয়া মার্কেট করো আর 200 দিরহাম মোহরানা পরিশোধ করবা, রেডি হয়ে যাও। সাদে সালামি বিবাহের মার্কেটের জন্য ছুটে গেছে, বিবাহের মার্কেট করতেছে। হঠাৎ করে বাজারের ভিতরে এলান হচ্ছে, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানের দিকে আসো, নবী আমার জিহাদের ময়দানে যাবে। এই এলান যখন কানের ভিতরে চলে আসছে, সাদে সালামি স্টপ হয়ে দাঁড়ায় গেছে, আমি এখন কোন দিকে যাব? বিবাহের মার্কেট করলাম, আমি কি বিবাহের আসনে বসবো, গায়ে শেরওয়ানি লাগায়া দুলার আসনে বসবো, বিবি নিয়া বাসরে ঢুকবো, নাকি আমার নবীর সাথে জিহাদের ময়দানে যাব? আমি কোন দিকে যাব? সাদে সালামি একেবারে থমকে দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে কোন দিক যাব, কোন দিক যাব। সিদ্ধান্ত ফাইনাল করে ফেলছে, আমি বিবাহ করতে যাব না, আমি নতুন বউ নিয়ে বাসরে যাব না, আমি আমার নবীর সাথে জিহাদের ময়দানে যাব। আল্লাহু আকবার। সাদে সালামি একটা দৌড়মাইরা দোকানদারের কাছে যায়, বলে দোকানদার ভাই আপনার দোকানে তরবারি আসেনি, যুদ্ধের পোশাক আসেনি? বলে তরবারি দিয়া কি করবা, সবে মাত্র শেরওয়ানি নিলা, বিবাহের মার্কেট নিলা। বলে দোকানদার ভাই কোনো প্রশ্ন করা যাবে না, আমার শেরওয়ানি লাগবে না, আমার বিবাহের মার্কেট গুলা নিয়া আমার যুদ্ধের পোশাক দেন, আমার একটা তরবারি দেন, আর 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনিয়া। এবার সাদে সালামি পুরা চেহারাটা কালো কাপড় দিয়া পেঁচাইছে, কারণ সাদ ভালো মতো জানে আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আমার নবী যদি দেখে আমি বিবাহ বাদ দিয়া আমি জিহাদের ময়দানে যাই, আমার নবী আমারে অনুমতি দিব না। এই জন্য সাদ পুরা চেহারাটা কালো কাপড় দিয়া ডাকছে, চোখ দুইটা বার কইরা ঘোড়ার উপরে সওয়ার হইয়া জিহাদের ময়দানে ছুটে চলছে গো বাবা। রণাঙ্গনে যাইয়া মুসলমানের কাতারে দাঁড়াইয়া তুমুল বেগে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সাদে সালামি আহত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো
একটা যুবকের দেখলাম চেহারাটা চেনা যায় না, কালো কাপড় দিয়ে ঢাকা। নবী গো মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেঈমানদের কচু কাটা করলো, আহত হয়ে ময়দানের এক কর্নারে পড়ে আছে। নবী আপনি একটু আমার সাথে যাবেননি? আমার নবী এবার বসা থেকে দাঁড়াইয়া রওনা হয়ে গেছে। দূর থেকে তাকায় আমার নবী বলে, আলী রে, ও আমার সাহাবীরা, তোমরা কি তারে চিনো না? আর এইটা তো আমার সাদে সালামি। অন্যান্য সাহাবীরা নবী গো বলে, নবী গো সাদ তো বিবাহ করছে, ও তো নতুন বউ নিয়ে আনন্দে আছে, এই জায়গায় কোত্থেকে আসবে? আমার নবী বলে, না না না, আমার সাদের দিলের ভিতরে নারীর মোহাব্বত আমার মোহাব্বতের চাইতে প্রাধান্য পাইতে পারে না। আমার সাদ বিবাহের আসনে যায় নাই, আমার সাদ রণাঙ্গনে ছুটে আসছে। আমার নবী দৌড়াইয়া সাদে সালামির কাছে যাইয়া সাদে সালামিরে বুকে জড়ায় নিছে। নবী আমার নিজে বৈশা নবীর রানের উপরে মাথাটা রাখছে। এবার নবী যে বলে, সাদ গো তুমি কেন বিবাহ করতে গেলা না? সাদ বলে, নবীজি আপনি আসবেন রণাঙ্গনে, আমি যাব বিবাহ করতে। এইটা কিভাবে হয় গো নবী? আমি আপনারে ভালোবাসি, আপনি থাকবেন রণাঙ্গনে, আমি থাকবো বাসর ঘরে, এইটা হতে পারে না নবী গো। এই কারণে আমি ময়দানে ছুটে আসি। নবীজি আপনি আমারে বলেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার আল্লাহ আমারে জান্নাত দিবনি? আমার নবী বলে, সাদরে তুমি চিন্তা করবা না, তুমি যদি এই মুহূর্তে মারা যাও, আরে তুমি তো শাহাদাত বরণ করবা, তুমি তো শহীদ হইবা। আর তুমি শহীদ হইলে আমার আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি। আরো জোরে বলেন। যেই সাদে সালামি কিছুক্ষণ আগেও তার বাড়িতে ঘর ছিল না, মাথা গুজার মতো একটা ছাদ ছিল না, ওই সাদে সালামি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে আমার নবীর কোলে। আমার নবীর কোলটাই তার মাথা গোজার জায়গা হয়ে গেছে। আল্লাহু আকবার। সাদে সালামি নবীজির সাথে কথা বলতে বলতে হঠাৎ কইরা বডি থেকে রূহটা বের হয়ে গেছে। আমার নবী সাদের বিরহ বেদনা সইতে না পেরে নবীর চোখ দিয়া পানি ঝরতেছিল। কিছুক্ষণ পর নবী চেহারাটাও ঘুরায় নিল। এরপরে নবীজি প্রথমে মুস্কি মুস্কি হাসছে, চেহারা ঘুরায় নিছে। পাশ থেকে সাহাবীরা বলে, নবীজি কিছুই বুঝলাম না, আপনার সাদ আপনার কোলে মারা গেল, আপনি চোখের পানি ঝরাইলেন, আবার মুস্কি মুস্কি হাসলেন, আবার চেহারাটা সরায় নিলেন, ব্যাপারটা কি? নবীজি বলে, আমার সাহাবীরা শুনো, আমার সাদ যখন আমার কোলের ভিতরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে, ওর বিরহ বেদনায় আমার চোখ দিয়া পানি ঝরছে, আমি মুস্কি মুস্কি হাসছি কেন জানো? আমার সাদ মারা যাওয়ার সাথে সাথে জান্নাতি হুরেরা ওরে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি চেহারাটা ঘুরায় নিছি কেন জানো? বলে, কেন? জান্নাতি হুরেরা যেইভাবে ছুটে ছুটে আসতেছিল, আমি মুহাম্মদ লজ্জায় চেহারাটা সরায় নিছি। যুবক একটা বার চিন্তা করে দেখো, নবীর মুহাব্বত কইরা, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের পাগল হইয়া কত বড় দামি হয়ে যায়। তুমি কেনই নবীর জন্য পাগল হইবা না? তুমি কেনই নবীরে ভালোবাসবা না? মনটাই কি চায় না একবার নবীর রওজাটা যাইবা, একবার রওজার পাশে দাঁড়ায় বলবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যদি মনটাই চায়, আমি শরীয়তপুরি বললাম, এই মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ায় বৈশা বৈশা এখন চোখের গরম পানিটা রেডি করবা, চোখের পানিটা সাইরা দিয়া বলবা, মালিক আমার কিচ্ছু চাই না, আমি মরার আগে একবার নবীর রওজাটা দেখতে চাই, আমি মরার আগে একবার খানায় কাবা বাইতুল্লাহ যাইতে চাই, আমি মরার আগে একবার আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়ায় বলতে চাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তুমি আমারে কবুল করো। যদি চাওয়ার মতো চাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কথা বলেন ঠিক কি? চাওয়ার মতো চাইতে হবে। যুবক কত কিছুই দুনিয়ায় চাইলা, একবার মদিনায় যাওয়ার জন্য পাক্কা নিয়ত করে ফেলো। কত রিকশা চালক, কত দিন মজুর এই হাত ধরে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, হুজুর বেশি কিছু চাই না, একবার নবীর রওজাটা দেখতে চাই। আমি শরীয়তপুরে আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামী মাসে ইনশাআল্লাহ আমি যাচ্ছি সেই মক্কা মদিনায়। আপনাদের সবার জন্য দোয়া করব। আজকে অনেক ভাইয়েরা দোয়া চাইছেন, প্রবাস থেকে দোয়া চাইছেন, সেই ফরিদপুর বাঙ্গা থেকে মুসা ভাই দোয়া চাইছেন,
তার দাদা মারা গেছে কয়েকদিন আগে, দাদার জন্য দোয়া চাইছেন আল্লাহ যেন মুসার দাদার কবর জান্নাতের বাগান বানায় দেয়। মিরপুর থেকে নিজাম ভাই, শাহানশাহ ভাই দোয়া চাইছে, নিজাম ভাইয়ের মার জন্য, বাবার জন্য দোয়া চাইছে। এই জায়গায় আমাদের ছাত্র হোসাইনের আব্বু দোয়া চাইছে। আপনাদের সাথে আমি ওয়াদা করছিলাম গত মাসে যে আগামী ইস্তাহি মাহফিলের আগে আমি বক্স মাইক লাগাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি বক্স মাইক সবকিছু লাগায় কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আপনারা খুশি হবেন, আমি কিন্তু আপনাদের কারো কাছে কিছু চাই নাই। এরপর আমাদের ছাত্র হোসাইনের বাবা, সে গত মাসে দিছে 1000, আজকে দিছে 500, 1500 টাকা আমার এখানে শরীক হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো তার কাছে বলি নাই, সে নিজ থেকে নিয়ত করছে হুজুর যেই মাইক দিয়া কোরআনের তেলাওয়াত হবে, আজকে দেখলেন দামি দামি কোরআনের পাখিরা, দামি দামি কারি সাহেবরা এই মাইক দিয়া কোরআনের তেলাওয়াত করলো, বলে হুজুর যেই মাইকে তেলাওয়াত হবে, যেই মাইকে মা বাবার বয়ান হবে, আমি ওই মাইকের ভিতরে শরীক থাকতে চাই। আলহামদুলিল্লাহ আমি প্রায় 38,000 টাকা খরচ করে মাইক এবং এই বক্সগুলা সেট করছি, আলহামদুলিল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন, টাকা দিতে হবে না, আপনাদের দোয়াই আমার বড় সম্বল। আপনাদের দোয়া সাথে থাকলে ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জের ভিতরে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া একটা মডেল মাদ্রাসায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমাদের এখানের প্রতিটা বাবাজি, সময়ের অভাবে আপনাদেরকে এখন দেখাইতে পারলাম না, প্রতিটা বাচ্চা আপনি যাকে পছন্দ হয় বলবেন, মাইকের সামনে দাঁড় করায় দিব, আপনাদের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শোনাবে। এবং সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণের ব্যবস্থা আমি করছি, আমি নিজে থাইকে ওদেরকে বক্তৃতা শিখাই। আলহামদুলিল্লাহ আমার এই ছাত্ররা হেফজখানায় পড়ে, এরপরও বৃহস্পতিবার ওরা যখন বক্তব্য দেয় মনে হয় যেন কোন জায়গার খতিব সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব ব্যবস্থাপনা আমার এই মাদ্রাসা আছে, তা আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতা একটা ছাত্র দিয়া সহযোগিতা করবেন, চোখের পানি দিয়া সহযোগিতা করবেন, হাতটা উঠাইলে একটু দোয়া করবেন। এই বাচ্চাদের চোখের পানি সহ্য করা যায় না, এখানে অনেক ছাত্র আছে বাপ নাই মা নাই, এদের চোখের পানি সহ্য করা যায় না, যখনই হাত উঠাই এরা চিৎকার মেরে মেরে কান্না করতে থাকে। মনটা চায় আল্লাহ আমার জীবন সফল, এই নাবালেগ বাচ্চাদের চোখের পানি তোমার দরবারে ফিরত যাইতে পারে না। আজকেও আপনাদের জন্য এখন দোয়া করব, কারি সাহেব হুজুরের জন্য আমরা সবাই দিল থেকে দোয়া করব, আল্লাহ যেন তার হায়াতের ভিতরে বরকত দিয়া দেয়। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা দোয়া চাইছেন সবার জন্য দোয়া করব। রিপন ভাই দোয়া চাইছেন, তার সন্তানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং এখানে আমার যত অভিভাবক ভাইয়েরা আসছেন, ওই জানিকার আব্বু আসছেন ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করব। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন ব্যবসার অবস্থা ভালো করে দেয়। আমাদের ছাত্র ইসমাইলের বোন অসুস্থ, দোয়া চাইছে ইসমাইলের মা, আল্লাহ যেন ওর বোনটাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দেয়। এই যে খবিরউদ্দিনের দাদা অনেক অসুস্থ, ওর বাবা দোয়া চাইছে, আল্লাহ খবিরউদ্দিনের দাদাকে সুস্থতার নিয়ামত দান করেন। আমার মুরব্বী বাবাজিরা আসছে, আল্লাহ এদের চোখের পানি বৃথা যাবে না, এদের সকলের দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, নিজের গুনাহের কথা স্মরণ করতে হবে। কত গুনাহ করছেন, সব গুনাহের কথা। আমার ভাই তার মেয়ের জন্য দোয়া চাইছে, রিহানের বাবা, তার ছোট ছেলে অনেক অসুস্থ, আল্লাহ রিহানের ছোট ভাইটাকে আপনি সুস্থতার নিয়ামত দেন, ওর বাবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। এই বাড়িওয়ালা দুনিয়ায় বাইচা নাই, বাড়িওয়ালার কবর জান্নাতের বাগান বানায় দেন। আশেপাশে অনেক ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, আর এরপর আবু তাহের ভাই দোয়া চাইছে, হুসাইনের আব্বু দোয়া চাইছে। আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আপনাদের সবার দিলের নেক আশাগুলা পুরা করে। চিৎকার মেরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন জীবনেরই সব গুনাহ, কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ
কত গুনাহ করছি মাওলা জমিনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। আল্লাহ তাকা দেখেন গো, কত বাবারা ছেলেরা হাত উঠায়া কান্দে মালিক, কত মাহারা সন্তান মার কথাটা স্মরণ কইরা কান্দে রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ এতিম সন্তানের দিকে তাকায়া তাদের মা বাবারে আপনি মাফ করে দেন। আহারে ওই উত্তরা বিমান দুর্ঘটনায় কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত মা চিৎকার মেরে মেরে কান্দে। যেই সন্তান রে মা ঘুম না পারাইলে ঘুমাইতো না, ওই সন্তান অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ ওই কবর তো সাপ বিছুর ঘর, ওই কবর কিরা পোকামাকড়ের ঘর, ওই কবরে বিছানা নাই, বালিশ নাই। আল্লাহ ওই কবরে ভাই নাই, বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, ওই কবরে কেমনে থাকবো? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়ার দিকে তাকায়া দেখো, এই কালীগঞ্জ বাজারের দিকে তাকায়া দেখো রে আল্লাহ, এদের বাড়ি ঘরে আগুন লাইগা যায় নাই, এই মুহূর্তে মা বাবা মরে নাই, এরপরও কেন কান্দে? আল্লাহ এরা গুনাহ থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ এদের সবাই রে মাফ করে দাও। ও যুবক ভাইরা, সবাই গলা ছাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? মাও নাই রে, বাবা নাই রে মাওলা জমিনে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ বাসা বাড়িতে কত মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ আমি জানি না তাদের মনে কি ব্যথা। হয়তো অনেক মায়ের সন্তান নাই, হয়তো অনেক মায়ের স্বামী বাইচা নাই, আল্লাহ হয়তো অনেক মায়ের মা বাবা বাইচা নাই। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ অনেক ছাত্র অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ কারি সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন, আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ কারি সাহেবের সন্তানগুলারে কবুল করে নেন, আল্লাহ তার মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ দূর দূরান্ত থেকে কত কারি সাহেবরা আসছে, আল্লাহ মুফতি আদনান শরীফ, আল্লাহ ছোট্ট বয়সে মা হারাইছে, বাবা হারাইছে, আল্লাহ আদনান শরীফের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার বন্ধু বেলাল, আল্লাহ জোরের ভাইটারে হারায় ফেলছে, আল্লাহ বেলালের ভাইয়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার মা দুঃখিনী অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ আমার হুমায়রারে কবুল করে নেন, আল্লাহ মনসুরার হেদায়েত দিয়া দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করে দেন। হজ না করে কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ হোসাইনের বাবা মাইকের জন্য 1500 টাকা দান করছে, আল্লাহ তারে 1000 কোটি টাকার মালিক বানায় দেন, আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ খাস করে মুসা ভাই, আল্লাহ মুসা ভাইয়ের দাদা বাইচা নাই, মুসার দাদার কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ রিপন ভাইয়ের মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ শাহরিয়া ভাইরে আপনি কবুল করে নেন, ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ সাহিব আপনি সুস্থ করে দেন। আল্লাহ এক ভাই দোয়া চাইছে, তার মেয়ে অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ আর এক ভাই দাড়ি বাঁকা মুরব্বী হাত উঠে কেমনে কান্দে, আল্লাহ মুরব্বীর দিলের নেক আশা পুরা করে দাও, আল্লাহ তার নেক আশা পুরা করে দাও।
আল্লাহ আমার মাদ্রাসার হাফেজ সাহেবরা আপনি কবুল করে নেন, কারি সাহেবরে কবুল করে নেন, আল্লাহ দারওয়ান সাহেবরে কবুল করে নেন, আল্লাহ আমার মাদ্রাসার প্রতিটা স্টাফরে আপনি কবুল করে নেন, আল্লাহ এই মাদ্রাসাতুল মুনির আপনি কবুল করে নেন, ছাত্র দিয়া ভরপুর করে দেন, দিনের সহি মার্কাজ হিসেবে কবুল করে নেন, আল্লাহ ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নেন। আল্লাহ যারা আমার কাছে দোয়া চাইছে মাদারীপুর থেকে, আল্লাহ আব্দুল কাইয়ুমের জন্য দোয়া চাইছে তার বড় বোন, আল্লাহ আব্দুল কাইয়ুম ভাইরা আপনি বিপদ থেকে উদ্ধার করেন, মাফিয়াদের হাত থেকে উদ্ধার করেন, নিরাপদে ইতালি পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ আমার কত প্রবাসী ভাই দোয়া চায়, প্রবাসীদের মনের জ্বালা আপনি ছাড়া দেখার মতো কেউ নাই, প্রবাসীদের মনের আশা পুরা করে দেন। আল্লাহ এই জায়গায় অনেক যুবকের আসছে, এরা আমার অনেক ভালোবাসে, আল্লাহ এই যুবকদেরকে আপনি ভালোবাসেন, আল্লাহ এদেরকে আপনি ভালোবাসেন। আল্লাহ আখিরি দরখাস্ত মালিক, এই দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না, আল্লাহ মরার আগে একবার নবীজিরে স্বপ্নে যোগে দেখায় দেন। আল্লাহ নবীজিরে স্বপ্নে না দেখে কবরে নিয়েন না রে আল্লাহ। আল্লাহ ইমানের সাথে মৃত্যু দান কইরেন, ইমানের হালতে মউত নসিব কইরেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।